সারাই নাই, কোনো ক্ষমা নাই, তবে জানি না, ওটা কাজটা কিভাবে করলাম, মানে রাগ তো হয়েই গেল, ওই জিনিসটা কিভাবে পাইলাম? মনে করে যদি একজনে মারি তাহলে তো সমস্যা, একজনের জন্য সবাই মারতে হবে। সবাই মারছে, সবাই তো চিনে গেছিল না, তোমাকে চিনে ফেলছিল, এই জন্য সবাইকে মেরে ফেলছিল। চিনে ফেলাইছে কেন? চিনে ফেলা কি করছে, চিনার আগে মেরে ফেলছো? কেউ কোনো প্রতিবাদ করে না, এই জন্য সবার সবার উপরে রাখতে সবাইকে মারছো? কি খাওয়াই? ঘুমের ওষুধ খাওয়াইলে? জি, ঘুমের ওষুধ না সবাইকে? আর মারছিলা কি দিয়ে? মূলত গলাটা কাটলা কি দিয়ে, ছুরি দিয়ে না তরকারি রাঁধি ছিল, তরকারি আমাদের দিয়েছিলাম। তরকারির ভিতরে দিয়েছিলা ঘুমের ওষুধ? কার কাছ থেকে নিয়েছিলা ঘুমের ওষুধ? ঘুমের ওষুধ তো এক জায়গা থেকে নিই, অনেক জায়গাতে সংগ্রহ করে। অনেকদিন ধরে সংগ্রহ করছিলা? কোথা থেকে নিয়েছিল? কিনছিলা কোথা থেকে? দোকান থেকে? দোকান থেকে। অনেকদিন ধরে প্ল্যান করছিলা যে সুযোগ পাইলে দিব, তরকারি রান্না করছিল গিয়ে তুমি বাবরচির ওই ইয়ার ভিতরে দিয়ে দিছো? না, সে তো রাজ্যের থেকে দেই আর সবাই সমতল খায়। আচ্ছা, ওই যে মানে ওদেরকে গলায় যে পোজ দিছো, ওটা কি ওই যে তরকারি গোটা ইয়া দেখে পোজ দিছো না আলাদা ছুরি নিয়ে আসছিলা কোথাও থেকে? না, শুনি না। মাস্টারে তারে থাকে সেফটির জন্য ও মাস্টার সেফটির জন্য অস্ত্র থাকে? কি অস্ত্র ওটা? সেটা ছিল দেশি অস্ত্র না বিদেশি কোনো ছড়ি টড়ি? চাইনিজ কোরাল টাইপের, মানে এটা মাস্টার ছড়ি, মানে নিরাপত্তার জন্য রাখে, ওটা দিয়ে তুমি ইয়া করছো। প্রথমে কাকে কোপ দিয়েছিলা? মানে মাস্টারের উপরে আক্রমণ করছিল আগে না কাকে, কার উপরে বেশি রাখছিল? মাস্টারের উপরে। আগে মাস্টারেই মারছো? আর তোরা সবাই তো ঘুমাই গেছিল, চিৎকার করার তো সুযোগ পায় নাই? সবাই একদমই পুরোপুরি ঘুমাইছিল না, যখন মারছো তখনও বলতে পারে নাই? না, টের পাই মানে টেরই পায় নাই কেউ? প্রথম মাস্টারে মারছে, তারপরে ভাবলাম হ্যাঁ, তারপরে ভাবলাম কি এবার জানিয়ে গেলে তো সমস্যা, সবাই টুকিটাকি এই সমস্যার জন্য কেউ প্রতিবাদ করে না, এই জন্য এটা রাখছিল। আর পরে ভাবছো যে মাস্টারে মারছি তো জানবেই, তাহলে সবাই মারে দিয়ে যাতে না বুঝতে পারে। তারপরে কারে মারছে? মাস্টারের পরে কারে মারছে? মাস্টারের পরে এক এক করে সবাই মারছে, এক এক করে আস্তে আস্তে। মাস্টার কোথায় ঘুমাইছে? কোথায় ছিল মাস্টার? মাস্টার তো উপরে ঘুমায় বেরিয়েছে, তার ইসের মধ্যে ঘুমাচ্ছে। হ্যাঁ, তার যার ক্যাবিনে সবাই যার ক্যাবিনে ছিল। আর ওই দিন রাতে তুমি তো আর খাও নাই না, ওই খাবার তুমি খাও নাই, তো সবাই ঘুমায় পড়ছে। কয়টার দিকে করছো ওইটা? তো রাত 3:30 না? ওখান থেকে নম্বর দিচ্ছি হলো 3টার সময়, হ্যাঁ, 3টে 3:30। সবাই খাওয়া দাওয়া কয়টার সময় করছে? খাওয়া দাওয়া তো সবাই একসাথে করে না, খাইছে সেটা শুয়ে পড়েছে। আনুমানিক কয়টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়? আনুমানিক সন্ধ্যার থেকে শুরু করে দিই, যদি খেতে লাগে খেলা তো করে থাকে। সন্ধ্যার সময় থেকে খাওয়া শুরু করছে সবাই? আর যে ব্যস্ত থাকে সে পরে খায়, আচ্ছা, অনেকে খায় না, খেয়ে দিয়ে যারা আগে খেয়েছে তারা ঘুমায় পড়ছে। তারপর তুমি 3:30টার দিকে এটা শুরু করছো। তোমার এখন কি খারাপ লাগতেছে? মোবাইলগুলো নিয়ে আসলে কেন? বাইকে ঝুঁকি হবে। আর ওদের যে ছেলেটা বেঁচে গেছে ও বাঁচলো কি? গলায় কাটছে, সবাই একটু পাইছে, ও গলায় বলতেছে ওটা বাইসে গেছে। বলো সমস্যা সমস্যা যা হবে ও কেমনে বাঁচলো? ওরে আরেকটু তুমি তো সবাই মারছো আর দেখছো যে বাঁচাচ্ছে কিনা? ওরে কেন ওরে গলায় মারার জন্য মারো নাই? কাছে কেউ ছিল না, কাছে কেউ না, মারার জন্য মারিছিলাম। বাঁচলো কেমনে? মানে মনে করছিলাম মারি গেছে। ওটা দিয়ে কোপ দিছিলেন, দুলাল দিয়ে ঘুমাইছিল, ওইটা দিয়ে কোপ দিছিল। সবাইকে চাইনিজ কোরাল দিয়ে মারছো না? মাথায় এইভাবে আর কেউ ছিল না, জাহাজে কেউ তোমাকে বলে টলে নাই তো না? আর কেউ জানে না? ওখান থেকে পালাইলা কিভাবে? পালাইলা কিভাবে? পরে আসছিল ওখান থেকে আইসি, ওই জায়গা ওখানে ডাইলেক্ট ডলার আছে, জাল টাল পায়। ওকে কেউ একজন পয়সা পায়, আমার কিনা একটু দরকার আছে বাজার। আচ্ছা, ওখানে আসছিল
কত ওখান থেকে প্রথমে কই গেছো স্যার কত শরীরে ব্লাড ছিল তখন কি করছো ওগুলো কি এবার করছো দেখি ওই জায়গায় তো সবই সবার কোনো বাধা গেছে পরে সন্ধ্যে আগে রাস্তা পেলাম রাস্তাতে জায়গা নতুন পারবো তার এটা ভিতরে এলাকা তাহলে ওইটা তো মাঝের স্তর ছিল আচ্ছা দেখ তুমি আসছো ওই যে চাইনা স্কোরালটা কি করছো জাহাজে আছে জাহাজে আছে আমি যে মার্শাল এসে তোমার গায়ে রক্ত লাগে নাই রক্ত লাগছিল তোমার গায়ে লাগছিল ওরা কি করছো ধুয়ে ধুয়ে তারপর জেলেদের নৌকায় উঠছিল নাকি ওই অবস্থায় নৌকায় উঠে গেছিল ব্যাগ বুক নিয়ে গেছিল কিছু নেই জাহাজে না ওই তোমার কাপড় চোপড় গুলা কি করছো তাই বলছি ওই জাহাজে ফোন লাগিয়েছি ফোনগুলো কেন করছিল আমাদের টাকা ছিল না ভাবলাম কি ফোনটা বেশি আনে তাহলে আমি বাড়ি আসতে পারবো টাকা ছিল না টাকা পয়সা ছিল না জামা কাপড় কি করছো বলো তো এই যাকে এই জামা কাপড় এই সবই আমার এই পোশাক কি ছিল না না তবে পোশাক কি করছো জামা কাপড় কি করছো রক্ত মাখা রক্তমাখা একটা প্যানি আছে হালকা হালকা একটু ফুটে লাগিয়েছিল ওই ব্যাগের মধ্যেই আছে কোন ব্যাগে যে ব্যাগটা এই ব্যালেন্স আমাদের এই ব্যাগে আর এইগুলো এগুলো নতুন রক্ত মাখা ব্যাগ এটা কি কিভাবে এটা আমার 82 টাকা ছিল 2500 টাকা সার্ভিস 27 টাকা ছিল ওটাই ওই টাকাটা বাই করেছি